27 সেপ্টেম্বর 1989 কলম্বিয়ার উম্মিদবার প্রেসিডেন্টকে মারার জন্য একটা বোম ব্লাস্ট করার প্ল্যান ঠিক করা হয়। কলম্বিয়ার বোগোটা এয়ারপোর্ট থেকে একটা প্লেনে কলম্বিয়ার প্রেসিডেন্ট সিজার গাভিরিয়ার যাওয়ার কথা ছিল। সেই প্লেনে একটা ছেলের হাতে অ্যাটার্জি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। ছেলেটি জানতোই না যে এটার ভিতরে বোম রাখা আছে। 7:13 বোগোটা এয়ারপোর্ট থেকে প্লেনটি উড়ে যায়। উড়ে যাবার ঠিক 5 মিনিট পর প্লেনটি 13,000 ফুট উপরে পৌঁছে যায়। ঠিক সেই সময় ছেলেটি অ্যাটার্জি খুলে একটা সুইচ চাপতেই পুরো প্লেন ব্লাস্ট করে যায়। প্লেনের ভিতরে উপস্থিত 107 জন প্যাসেঞ্জার সহ ক্রু মেম্বার সবাই মারা যায়। এই খবরে কলম্বিয়ার সরকার সহ সবাই হতভম্ব হয়ে যায়। আর এই ব্লাস্ট যে করিয়েছিল সে হলো 93-89 ড্রাগস মাফিয়া পাবলো এসকোবার। পাবলো এসকোবার এখনো পর্যন্ত দুনিয়ার সবথেকে বড় ড্রাগস মাফিয়া, যার মতো আর দ্বিতীয় কেউ হতে পারেনি। পাবলো এসকোবার ড্রাগস সেল করে একদিনে 400 কোটি টাকা প্রফিট করত। এসকোবার এমন মাফিয়া ছিল যার সামনে কলম্বিয়ার সরকারও নত স্বীকার করেছিল। এমন মাফিয়া ছিল যে কলম্বিয়ার ছোট ছোট বাচ্চাদেরকেও সেনা বানিয়ে নিয়েছিল, তাদের হাতে অটোমেটিক গান দিয়ে দিয়েছিল, তাদের হাতে স্যাটেলাইট টেলিফোন দিয়ে দিয়েছিল। ছোট ছোট গলির বাচ্চাদের পাবলো এসকোবার সামান্য কিছু পয়সার লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে ইল্লিগাল কাজ করাতো। পুলিশ যখনই থানা থেকে বার হতো পাবলো এসকোবারের কাছে খবর চলে যেত। পাবলোর বুদ্ধি এত তেজ ছিল যে পুরো আমেরিকার এজেন্সি পাবলো এসকোবারের পিছনে পড়ে গিয়েছিল, কিন্তু তাও তাকে ধরতে 5 বছর সময় লেগে গিয়েছিল। এই ড্রাগস মাফিয়ার কাছে এত পরিমাণে পয়সা ছিল যে শুধুমাত্র টাকার বান্ডিল বাঁধার জন্য 2 লাখ টাকার গার্ডার কিনতে হতো। পাবলো এসকোবার লাইফে 4 থেকে 5,000 লোককে মেরেছে। পাবলো এসকোবার 1,000 পুলিশ অফিসার মেরেছে, 200 জাজ মেরেছে। পাবলোর খেলাফ যদি কেউ যেত তাকে দুনিয়া থেকে গায়েব করে দিত। সবাইকে কিনে নিত, পুলিশ অফিসার থেকে শুরু করে জজ পর্যন্ত সবাইকে কিনে নিত। এসকোবার নিজের বিরুদ্ধে সবুত গায়েব করার জন্য কলম্বিয়ার সুপ্রিম কোর্টকেই গায়েব করে দিয়েছিল। তো কে ছিল এই পাবলো এসকোবার? কিভাবে এই দুনিয়ার সব থেকে বড় ড্রাগস মাফিয়া হয়ে গিয়েছিল আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে। একই ডিসেম্বর 1949 কলম্বিয়াতে পাবলো এসকোবারের জন্ম হয়। তার পিতা একজন গরিব কিষাণ ছিল। তার ফ্যামিলিতে সবসময় টাকা পয়সার খুব অভাব ছিল। তাই পাবলো এসকোবার ছোটবেলা থেকেই পয়সা কামানোর জন্য ক্রাইম জগতে এন্ট্রি নেয়। সে ছোট মোটো চুরি সেন্টাই করা শুরু করে পয়সা কামানোর জন্য। তার টার্গেট ছিল মিলিনিয়ার হবার। সে যদি 22 বছরের ভিতরে মিলিনিয়ার না হতে পারে তাহলে সে নিজেকে মেরে ফেলবে। এই প্রচুর পরিমাণে পয়সা কামানোর জন্য আরও বড় বড় ক্রাইম করা শুরু করে। কিডন্যাপিং, মার্ডার, ড্রাগস ডেলিভারির মতো ইল্লিগাল কাজ করা শুরু করে। পাবলো এসকোবার প্রত্যেকটি কাজ এত পারফেক্ট করত যে পুলিশ কখনো তাকে ধরতে পারতো না। পাবলো জানতে পারে যে ড্রাগসের কারবার তাকে খুব কম টাইমে মিলিনিয়ার বানিয়ে দেবে। আর এখান থেকেই শুরু হয় কুকিং ইতিহাসের এক নতুন চ্যাপ্টার। পাবলো এসকোবার কুকিংয়ের সাম্রাজ্য বানিয়ে ফেলেছিল। পুরো দুনিয়ায় 90% কুকিং পাবলো এসকোবার একা এক্সপোর্ট করত। কলম্বিয়া থেকে প্রত্যেকটি জিনিসের ভিতরে কুকিং পাচার করা হতো। মাছের পেটে, গাড়ির টায়ারে, প্লেনের টায়ারে, গ্যাস সিলিন্ডারে, জুতো, প্লাস্টিকের পাইপ, সব জায়গায় কুকিং লুকিয়ে এক্সপোর্ট করা হতো। এই খতরনাক নেটওয়ার্ক বাহামাস আইল্যান্ড থেকে কন্ট্রোল করা হতো। এই আইল্যান্ডে পাবলো এসকোবার পুরো একটা শহর বানিয়ে রেখেছিল। এই জঙ্গলের ভিতরে ড্রাগস বানানোর জন্য ফ্যাক্টরি বানানো হয়েছিল। এই ফ্যাক্টরিতে প্রতি সপ্তাহে 10,000 কুকিং বানানো হতো। আর 1 কেজি কুকিংয়ের দাম ছিল $50,000। এক বছরে পাবলো এসকোবার শুধুমাত্র আমেরিকাতে $300 বিলিয়ন কুকিং সেল করত। আমেরিকার এজেন্সি একদিন রিয়েলাইজ করলো যে আমেরিকার প্রচুর ডলার কলম্বিয়াতে যাচ্ছে। তখন তারা অনুসন্ধান করে জানতে পারল
যে কলম্বিয়া থেকে প্রচুর পরিমাণে ড্রাগস আমেরিকাতে আসছে। আমেরিকা ডিএ এজেন্সি অ্যাক্টিভ হয়ে যায়। কলম্বিয়া সরকার আর ডিএ উভয়ে মিলে পাবলো এসকোবারের নেটওয়ার্ককে পুরো ধ্বংস করে দেওয়ার মিশন শুরু করে। আর এখান থেকে শুরু হয় কলম্বিয়া সরকারের সাথে পাবলো এসকোবারের সংঘর্ষ। পাবলো এসকোবারের 800টিরও বেশি ঘর ছিল। পুলিশের হাত থেকে বাঁচার জন্য পাবলো কখন কোথায় থাকতো কেউ জানতো না। পুরো শহরে তার নেটওয়ার্ক ছিল। পুলিশ যখনই থানা থেকে বার হতো পাবলোর কাছে খবর চলে যেত। পাবলোর কাছে ছিল প্রাইভেট হেলিকপ্টার, প্রাইভেট প্লেন। পুলিশ অনেক অনুসন্ধান করে পাবলোর খোঁজ পেয়ে যাবার পরেও পাবলোকে ধরতে পারতো না। তার আগেই সে সেখান থেকে হেলিকপ্টারে করে উধাও হয়ে যেত। পাবলোকে যখনই পুলিশে অ্যাটাক করত, প্রত্যেকটি অ্যাটাকের প্রতিশোধে পাবলো অ্যাটাক করত। পাবলো লোকের মেরে সেগুলোকে সাজিয়ে ফটো তুলে পেপারে ছাপাতো। পাবলো কলম্বিয়া সরকারকে চ্যালেঞ্জ করত। একদিন পাবলো ডিসিশন করলো সে কলম্বিয়া সরকারকে পুরো কন্ট্রোল করবে। তাই সে ইলেকশনে দাঁড়ায়। পাবলো ইলেকশনে জেতার জন্য গরিব লোকের ঘর বানিয়ে দেয়, গরিবের প্রচুর পরিমাণে সম্পদ উপহার দেয়। সবাই তাকে জনদরদি হিসাবে চিনত। কলম্বিয়ার সাধারণ মানুষ জানতো না যে পাবলো এসকোবার একজন ড্রাগ মাফিয়া। পাবলো এসকোবারের পপুলারিটি দেখে অপোজিশন পার্টি পাবলোর বিরুদ্ধে কিছু বেআইনি সবুত পেশ করে। পাবলোর বিরুদ্ধে কিছু সবুত কলম্বিয়ার সুপ্রিম কোর্টে পেশ করে, যে কারণে পাবলো কলম্বিয়ার নেতা হতে পারেনি। কিন্তু পাবলো এসকোবার নিজের বিরুদ্ধে সবুত গায়েব করার জন্য কলম্বিয়ার সুপ্রিম কোর্টকেই পুরো জ্বালিয়ে দিয়েছিল। কলম্বিয়ার উম্মিদবার প্রেসিডেন্টকে মারার জন্য প্লেনে বোম ব্লাস্ট করায়। পাবলোর আতঙ্ক এত বেড়ে গিয়েছিল যে কলম্বিয়া সরকার অবশেষে নত স্বীকার করে। পাবলো সরকারের সাথে চুক্তি করে সে জেলে যাবে, কিন্তু তার বানানো জেলে। পাবলো নিজের জন্য এক আলিশান জেল বানিয়েছিল। সেই জেলের ভিতরে ফুটবল মাঠ, সুইমিং পুল, ক্যাসিনো আর প্রত্যেকটি লাক্সারি সুবিধা এই জেলের ভিতরে পাবলো বানিয়েছিল। পাবলোর সাথে সরকারের চুক্তি হয়েছিল জেলের 5 কিলোমিটারের ভিতরে যেন কোনো পুলিশ অফিসার না দেখে। কিন্তু পাবলো এই জেলের ভিতর থেকেও ড্রাগসের কারবার চালিয়ে যাচ্ছিল। কলম্বিয়ার সরকার পাবলোর এই হারকাত দেখে আর সহ্য করতে পারছিল না। কলম্বিয়ার সরকার পাবলোকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পাবলো তার জেল থেকে পালাতে সফল হয়। পুলিশ অনেক মাস খোঁজার পরে পাবলো এসকোবারের ফোন নাম্বার পুলিশ জানতে পারে। পুলিশ নাম্বার ট্রেস করে পাবলো এসকোবারের লোকেশন জানতে পারে। 2 ডিসেম্বর 1993 পাবলো এসকোবারকে পুলিশ এনকাউন্টার করে দেয়। আজ পাবলো এসকোবার তো মারা গিয়েছে, কিন্তু তার জন্য হাজার হাজার জীবন নষ্ট হয়ে গিয়েছিল। তার জন্য ছোট ছোট বাচ্চারা ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। তার জন্য হাজার লাইফ নষ্ট হয়ে গিয়েছিল। পাবলো এসকোবার হাজার হাজার নির্দোষ মানুষের জীবন নিয়ে নিয়েছিল। সেই পাবলো এসকোবারের মতো এত বড় বড় ড্রাগস ডিলার এখন না থাকলেও ছোট মোটো ড্রাগস ডিলার কিন্তু এখনো আছে, যাদের জন্য হাজার হাজার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এতটাই। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।